আজকে ইতিহাস করতে যাচ্ছে জামায়াত ইসলামী। স্বাধীনতার পর এই প্রথম এককভাবে কোনো সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যানে এ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল কোনো সমাবেশ করলেও জামায়াত ইসলামী এ পর্যন্ত কোনো এককভাবে সমাবেশ তারা করেনি। কিন্তু আজ 19শে জুলাই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের প্রথমবারের মতো একটি সমাবেশ করতে যাচ্ছে জামায়াত ইসলামী এবং তাদের নেতাকর্মীরা দাবি করছে এই সমাবেশটিতে ইতিহাস হয়ে থাকবে, সব থেকে বেশি লোক সমাগম হবে বলেও দাবি করছে তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 19শে জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার ভোর হওয়ার আগে থেকে গতকাল রাত থেকেই এই সমাবেশ স্থলে আসতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা, এবং সকাল থেকেই কানায় কোনায় পূর্ণ হয়ে উঠতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান। ধারণা যেমনটি জানিয়েছেন জামায়াত নেতারা, যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ লোক সমাগম করবেন তারা। প্রায় 10 লাখ নেতাকর্মী সমাগমে আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন। আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করব জামায়াত ইসলামীর কিছু কর্মী সমর্থকদের সাথে। তারা কেন এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা শাহজাহানপুর দক্ষিণ থেকে এসেছি। আমি আসছি জামাতের একজন রোকন এবং একজন ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে। এখানে আমার স্বেচ্ছাসেবক হিসেবে রাখছে। এখানে যারা আসবে তাদেরকে রাস্তা দেখাই দেওয়া, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাকে রাখা হয়েছে এখানে। আজকে কি দাবি নিয়ে আপনারা? আমাদের 7 দফা দাবি। আমরা এদেশে একটি ফেয়ার নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। যে দল জনগণ যাকে ম্যান্ডেট দিবে, পাওয়ার দিবে, সেই দল ক্ষমতায় যাবে, জনগণের জন্য কাজ করবে। জামাত ইসলামী বাংলাদেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করতে চায়। এদেশে ইসলাম কায়েম করতে চাই, ইসলামের পক্ষে কাজ করতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই। এদেশটাকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে, একটা মডেল রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে এদেশে ইসলামের কাজ করতে চাই। বিদায় আজকে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশ থেকে আমাদেরকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিলেন। 17টি বছর আমরা ইসলামের কথা বলতে পারি নাই, আমাদের ওলামারা কথা বলতে পারে নাই, আমাদের দলের নেতারা বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়েও আমরা আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে কষ্ট করে আমরা এই আন্দোলনকে ধরে রাখছি। ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনকে আগামী দিনে যেন বিজয় লাভ করতে পারে, এই দেশ ইসলাম কায়েম হতে পারে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে পারে, কোরআনের চর্চা হতে পারে, হাদিসের চর্চা হতে পারে, এবং এই দেশে যেন সকল মানুষের বৈষম্য না থাকে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন এদেশে মিলেমিশে আমরা থাকতে পারি। এদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয়। আমাদের আমির ডক্টর শফিকুর রহমানের যে ম্যানিফেস্টোটি দিয়েছেন, যে 7 দফা নির্দেশ দিয়েছেন, এই 7 দফা বাস্তবায়নের জন্য আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এবং এই মহাসমাবেশ এবং জাতীয় গণসমাবেশের আয়োজন করেছে। সারা দেশ থেকে লোকেরা এসেছে। শুধু জামাত ইসলামীর পতাকা তলে এসেই এদেশে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্যই আজকে আমাদের এই মহাসমাবেশ। আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা যেই টার্গেট নিয়েছেন 10 লক্ষ মানুষের জনসমাগম, সেটা কতটুকু সম্পূর্ণ করতে পারবেন বলে মনে করছেন? আমরা আকাশের এবং জমিনের মালিকের উপরে আস্থা এবং বিশ্বাস রেখে বলতে পারি 10 লক্ষ না, আমাদের 20 লক্ষ প্লাস মানুষ হবে ঢাকা শহরে ইনশাল্লাহ। এবং তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই প্রোগ্রামটা ছিল আজকে দুপুর 2টায়। সেই প্রোগ্রামটা আমাদের ফজরের পরপরই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর এখন আমাদের প্রোগ্রাম শুরু হয় নাই। এখন এই ফকিরাপুল বলেন, আরামবাগ, শান্তিবাগ, মোমিনবাগ, গুলবাগ, মালিবাগ, মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ি সব এলাকায় লোকারণ্য। এখন গাড়ি ঢুকতে পারতেছে না, আমাদের লোকজন এখন আসতে পারতেছে না। মিছিলের পর মিছিল আসতেছে। আমরা যে টার্গেট নিয়েছি, আমাদের দায়িত্বশীল যে টার্গেট নিয়েছে, এই টার্গেট ফুলফিল হয়ে আরও বেশি লোক হবে বলে আমরা প্রত্যাশা করছি। জি, আসসালাম। তারা যেমনটি বলছিলেন যে টার্গেটটি নিয়েছেন, অর্থাৎ 10 লাখ লোকের যেই টার্গেট নিয়েছেন, সেই টার্গেটটি পরিপূর্ণ হবে বলে তারা আশা করছেন এবং সারা দেশে 20 লাখ মানুষের একটি টার্গেট আশা করছেন তারা। আমরা সরাসরি আরেকটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? হ্যাঁ, আমরা সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে এসেছি। আমরা বিশাল বহন নিয়ে এখানে এসেছি যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের যে মহাসমাবেশ,
সেই মহাসমাবেশের আমরা ইতিহাসের অংশীজন হতে আমরা এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছি এবং আজকে সারা দেশব্যাপী একটা আনন্দ এবং মহোৎসবে পরিণত হয়েছে যে আমরা অত্যন্ত যৌক্তিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে দেশ এবং জাতি গঠনে, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং জুলাই সনদ ঘোষণা করা, জুলাই হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছে তাদের খুনিদের বিচার নিশ্চিত করা এবং প্রবাসী ভোটাধিকারদের এই যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টুকু সেখানে এসেছে, জুলাই সব কিছু অত্যন্ত যৌক্তিক। এই 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা যে সমাবেশে এসেছি স্বতঃস্ফূর্তভাবে আমরা এই উদাত্ত আহ্বান জানাবো যে এই 7 দফা দাবি যাতে বাস্তবায়ন হয়। ইনশাল্লাহ আমরা সর্বাত্মক এই দাবি আদায়ের জন্য আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তারা 7 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে সাধারণ জনগণ আসতে শুরু করেছে এবং তারা যেমনটি বলছিলেন তাদের নেতাকর্মীরা 10 লাখ মানুষের একটি সমাগমের আশা করেছিলেন, কিন্তু সেটি তারা মনে করছেন যে এই 10 লাখ ছাড়িয়ে 15-20 লাখ পর্যন্ত যেতে পারে বলে আশা করছিলেন। দুপুর 2টা থেকে মূল সমাবেশ হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করে এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান। দুপুর 2টায় মূল প্রোগ্রামে সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান। এর পূর্বে সকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় জামায়াত ইসলামীর যে সমাবেশের মঞ্চ আছে সেখানে। দলটির দায়িত্বশীলরা যেরকমটি জানিয়েছেন যে ইতিহাসেই প্রথম তারা একটি মহাসমাবেশ করছে স্বাধীনতার পরবর্তী সময়, যেমনটি বলছিলাম যে স্বাধীনতার পরবর্তী সময় একটি ইতিহাস করতে যাচ্ছে আজকে জামাত। এই সর্বপ্রথম তারা এককভাবে কোনো মহাসমাবেশ করতে যাচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। এই সমাবেশকে ঘিরে বাড়তি নিরাপত্তা নিয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। যেমন ঢাকা কমিশনার ডিএমপি থেকে আমাদেরকে জানিয়েছেন 12,000 পুলিশ এখানে কাজ করছেন পোশাকে এবং সাদা পোশাকে। তার সাথে আছেন র্যাব এবং ডিবি পুলিশও কাজ করছে এখানে নিরাপত্তা। এছাড়া জামায়াত ইসলামের যারা আছেন তারা স্বেচ্ছাসেবী হিসেবে একটি সুন্দর প্রোগ্রাম করার চেষ্টা করছে। সরাসরি ছিলাম পল্টন ময়দান থেকে আমি সাদমান শাওন। আমার সোনার বাংলায় আল্লাহু আকবার জিন্দাবাদ।